আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের খুবই সুস্বাদু একটি সবজির সাথে পরিচয় করিয়ে দিব, সেটি হচ্ছে বেগুন। বেগুনের ইংলিশ নেম হচ্ছে এগ প্ল্যান্ট। তো বেগুন নিয়ে যদি বলতে হয়, বেগুন আসলে বেগুনের উৎপত্তি হয় ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ঠিক 1500 বছরেরও বেশি সময় আগে। মধ্যযুগে আরবরা ইউরোপে বেগুন পরিচয় করিয়ে দেয় এবং পরে ইউরোপীয় অভিযাত্রীরা এটি আমেরিকায় নিয়ে যায়। বেগুন কিন্তু বিভিন্ন আকার এবং বিভিন্ন রঙের পাওয়া যায়, যেমন গাঢ় বেগুনি, সাদা, সবুজ এবং ডোরাকাটা জাত। সাধারণ জাতগুলি হলো গ্লোভ বেগুন, জাপানি বেগুন, চীনা বেগুন এবং ভারতীয় বেগুন হিসেবে জানা যায়। স্বাস্থ্য উপকারিতার ক্ষেত্রে কিন্তু বেগুনে ভিটামিন এবং খনিজ পদার্থের একটি ভালো উৎস, বিশেষ করে ভিটামিন সি, কেভি, বি6, থায়ামিন, নিয়াসিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ফাইবার এবং ফলিক অ্যাসিড। বেগুনে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যা বেগুনি ত্বকে পাওয়া যায় এবং কোষকেও ক্ষতির হাত থেকে রক্ষা করে। হৃদরোগের জন্য কিন্তু বেগুন অনেক ভালো। বেগুনের যে ফাইবারটা আছে, তারপর হচ্ছে পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি6 হৃদরোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো। এগুলি কোলেস্টেরলের যে স্তর আছে সেটি কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। ওজন নিয়ন্ত্রণেও কিন্তু বেগুন ব্যবহার হয়ে থাকে। বেগুন কম ক্যালোরিযুক্ত এবং উচ্চ ফাইবারযুক্ত, যা ওজন নিয়ন্ত্রণের জন্য চমৎকার। ফাইবার আপনাকে পূর্ণ এবং সন্তুষ্ট রাখতেও সহায়ক। রক্তের চিনি নিয়ন্ত্রণ করে থাকে। বেগুনের ফাইবার এবং পলিফেনলগুলি হজমতন্ত্রের শর্করা শোষণ ধীর করে এবং রক্তের যে চিনির মাত্রা সেটাও নিয়ন্ত্রণে রাখে। বেগুন দিয়ে কিন্তু অনেক সুস্বাদু রেসিপিও করা যায়। এগ প্ল্যান্ট মার্মেজান, সেটার জন্য লাগে হচ্ছে বেগুন, মেরিনারি সস, মোজারেলা চিজ, পারমেজান চিজ, ব্রেড স্ক্রাম, তারপর হচ্ছে ডিম, অলিভ অয়েল। বানানোর প্রস্তুত প্রণালীটা খুবই সুন্দর এবং সহজ। সেটা হচ্ছে বেগুন স্লাইস করে কেটে নেবেন, ডিম ও ব্রেড ক্রাম্বে ডুবিয়ে সোনালি কালার হওয়া পর্যন্ত ভাজুন। তারপরে হচ্ছে একটি বেকিং ডিশে ভাজা বেগুনের স্লাইসগুলো রেখে বিভিন্ন সসের লেয়ার এবং চিজ দিয়ে বিভিন্ন লেয়ার করে করে সেগুলো সাজিয়ে নিন। তারপরে আছে স্টাফড বেগুন, সেটার জন্য লাগবে বেগুন অ্যান্ড স্টাফিংয়ের জন্য যে কোনো ধরনের একটি মাংস, গরুর মাংস হতে পারে, তারপরে মুরগির হতে পারে বা খাসির মাংস হতে পারে। সাথে পেঁয়াজ, টমেটো, রসুন, মশলা এবং অলিভ অয়েল এবং চিজ লাগবে। সেটার পদ্ধতি খুবই ইজি। বেগুনের মধ্য থেকে শ্বাসটা বের করে নিতে হবে। তারপর হচ্ছে রান্না করা মাংস, পেঁয়াজ, টমেটো এবং মশলার মিশ্রণ দিয়ে পুরা বেগুনটাকে পরিপূর্ণ করতে হবে। এরপর হচ্ছে চিজ দিয়ে উপরে দেওয়ার পর বেগুনটা নরম হওয়া পর্যন্ত বেক করে নিলেই হয়ে যাবে। এছাড়া আরেকটা রেসিপি হচ্ছে গ্রিলড বেগুন। বেগুন লাগবে, অলিভ অয়েল লাগবে, লবণ, মরিচ, রসুন এবং বিভিন্ন ধরনের হার্বস লাগতে পারে, যেমন রোজমেরি। আর বানানোর পদ্ধতি হচ্ছে বেগুন স্লাইস করতে হবে, অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিব, এরপরে হচ্ছে লবণ, মরিচ, হার্বসগুলা দিয়ে সিজনিং করার পরে নরম এবং সামান্য পোড়া পোড়া হওয়া পর্যন্ত সেটাকে গ্রিল করলে কিন্তু গ্রিলড বেগুনটা রেডি হয়ে যাবে। এছাড়া আমাদের বাংলাদেশে কিন্তু আমরা বেগুন গোল গোল করে বেগুন ভাজি অথবা বেগুন পুড়ে বেগুনের ভর্তা করা হয়, বেগুনের তরকারি রান্না করা হয়। এছাড়াও বেগুন নিয়ে আরও কিছু মজার কিন্তু কিছু তথ্য আছে। সেটা হচ্ছে সাধারণত সবজি হিসেবে বিবেচিত হয় বেগুন, কিন্তু বোটানিক্যালি বেরি হিসেবে এটা আসলে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অ্যান্ড বেগুন বিভিন্ন দেশের রান্নার প্রধান উপাদান, যেমন ভূমধ্যসাগরীয়, মধ্যপ্রাচ্য, ভারতীয় এবং আমাদের এশিয়ান খাবারদেরও প্রধান উপাদান বেগুন হিসেবে থাকে। বেগুন কিছু সংস্কৃতিতে বেগুন সমৃদ্ধি এবং উর্বরতার প্রতীক হিসেবে তারা মনে করে এবং সৌভাগ্য আনার জন্য কিন্তু বেগুন অনেকে উপহার দেয়া হয়। ঐতিহাসিকভাবে বেগুন প্রথাগত চিকিৎসায় বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছে, যেমন জ্বালাপোড়া করা, হজমে সমস্যা হওয়া, ওই সব ঔষধি কাজেও কিন্তু বেগুনের ব্যবহার রয়েছে। বেগুন বিভিন্ন উপায়ে প্রস্তুত করা যায়, যেমন ভাজা যায়, বেক করা যায়, গ্রিল করা যায়, রোস্ট করা যায়, স্টিম করা যায়, যা রান্নাঘরে অত্যন্ত বহুমুখী একটা উপাদান হিসেবে বলা যেতে পারে।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বেগুন নিয়ে আজ এতটুকুই বলার ছিল। আশা করছি আমার পরবর্তী ভিডিও আপনারা দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ভিডিওটি সবার মাঝে পৌঁছে দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আমার পরবর্তী ভিডিওতে আপনারা কোন সবজি সম্পর্কে জানতে চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।